হাই, আমি শাগনিক। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। প্রত্যেকবারের মতন আরও একটা নতুন জায়গার হদিশ নিয়ে আমি চলে এসেছি আমার এই চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে উত্তরবঙ্গের অত্যন্ত সুন্দর এবং পপুলার একটা পাহাড়ি গ্রাম ঋষভ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন দেব। আপনারা ঋষভ কিভাবে পৌঁছবেন, আপনারা ঋষভে কোথায় থাকবেন, আপনারা ঋষভে কি কি দেখবেন, কি করতে পারেন, কিভাবে সময় কাটাবেন, কদিনের জন্য ঋষভ আসা উচিত, সব কিছু। তাই জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন কিন্তু। আর এবারে আপনাদের সাথে একটুখানি আলোচনা করে নেব যে আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন না তারা কি করে ঋষভ পৌঁছবেন। দুভাবেই, গাড়ি বুক করে বা কম খরচায়। কিন্তু তার আগে একবার এই পাশের জঙ্গলটা একবার দেখুন। এনজেপি থেকে যদি আপনি ঋষভে আসতে চান তাহলে আপনার কাছে একটা সহজ উপায় হচ্ছে 4,500 টাকা মতন গাড়ি ভাড়া দিয়ে স্ট্রেট বুক করে চলে আসা। কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। তাহলে শেয়ার গাড়ির সন্ধানটা আপনাদেরকে দিতে হবে। তো তাহলে শেয়ার গাড়ির সন্ধানটা দিচ্ছি এক্ষুনি। একবার বাড়িটা দেখুন। যারা কম খরচায় ঋষভ আসার কথা ভাবছেন তাদেরকে বলি, আপনারা কালিম্পং অবধি একটা শেয়ার গাড়ি বা এমনকি বাস ধরেও কিন্তু চলে আসতে পারেন। বাস ছাড়ে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আপনি এনজেপি স্টেশন থেকে খুব সহজেই মাত্র 30 টাকা অটো ভাড়া খরচা করে আপনি বাস স্ট্যান্ডে মানে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারেন। সেখান থেকে বাস ধরে চলে এলেন কালিম্পং। কালিম্পং থেকে কিন্তু আপনাকে বেশিরভাগ সময় একটা গোটা গাড়ি ভাড়া নিতে হবে। ভাড়া পড়বে কম বেশি 2,000 টাকা। ঋষভে পৌঁছাতে গেলেন, কিন্তু এবারে প্রশ্ন আসে যে ঋষভে থাকবো কোথায়। দেখুন, ঋষভ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ঋষভ কিন্তু আর একদম ওই নাম না জানা একটা ভয়ঙ্কর অফবিট ডেস্টিনেশন একদমই নয়। যথেষ্ট পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়ার কারণে এখানে প্রচুর প্রচুর হোমস্টে গজিয়ে উঠেছে। হোমস্টের দামের হিসেব যদি আপনাদেরকে বলি, 800 থেকে 1500 টাকার মধ্যে বিভিন্ন দামে পার ডে পার হেড বেসিসে থাকা খাওয়া মিলিয়ে বলছি আপনারা হোমস্টে পেয়ে যাবেন। আমি যেই হোমস্টেটাতে আছি সেই হোমস্টেটারও আপনাদেরকে সমস্ত ট্যুরটা করাবো, ভালো করে দেখাবো, যাতে আপনারা একটা আইডিয়া পান যে কোন দামে মোটামুটি কীরকম হোমস্টে পাওয়া যায়। তবে দুটো জিনিস আপনাকে বলবো, একটা হচ্ছে যদি খুব পিক সিজনে আসেন বুক করে আসুন, আর যদি যদি অফ সিজনে আসেন তাহলে বুক না করে নিশ্চিন্তে চলে আসতে পারেন। কিছু না কিছু ডেফিনেটলি পেয়ে যাবেন। এইবারে আপনাদেরকে বলি ঋষভে কেন আসবেন, কি দেখতে আসবেন। আমি একটু আগেই বলেছি যে অনেক বেশি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে, তার মানে তো গ্যাঞ্জামও হয়েছে নিশ্চয়ই। তাহলে কেন আসতে যাবেন? দেখুন, ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তার পাশের সব পাহাড়গুলোর যে ভিউ পাওয়া যায় সেটা কিন্তু অনবদ্য। আমি আপনাদেরকে এখন অবধি সেই ভিউ দেখাতে পারিনি, তার একটা বড় কারণ যে আজকে পুরো মেঘে ঢাকা। যেই মুহূর্তে দেখা যাবে, আমি আপনাদেরকে এইটুকুনি কথা দিচ্ছি, সেই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন। তবে হ্যাঁ, ভালোভাবে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে ডেফিনেটলি ঋষভ আসুন, খুব ভালো লাগবে। এইবারের ট্রিপে আমার সাথে আমার বন্ধু রানাও এসছে, আর রানাও নিজের গাড়ি নিয়ে এসছে কলকাতা থেকে। তো রানা, জায়গাটা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, তোমারই সাজেস্ট করা খুব ভালো লাগছে। গাড়ি নিয়ে এসে একটা আলাদা একটু অফরোড ছিল একদম। মানে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদেরকে বলবো যে অফরোডটা কিন্তু আছে, আর সেটা সামলে আমি আর রানা আপাতত বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। ঋষভের মতন জায়গায় এলে যদি ভাবেন যে প্রচুর বাজার দোকান পাবেন, প্রচুর শপিং করতে পারবেন, তা কিন্তু হবে না। চেষ্টা করুন পায়ে হেঁটে হেঁটে গ্রামটা ঘুরতে। রানা, আমরা তো বেশ হাঁটছি বেশ কিছুক্ষণ ধরে, ভালোই লাগছে না? দারুণ লাগছে, মানে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কলকাতা ওই বীভৎস গরমের থেকে এই জুন মাসের প্রথমের দিকে এসে দারুণ মজা। একদম একদম। আমরা জুন মাসের প্রথমে এসেছি, তবে আপনারা কিন্তু শীতকালেও আসতে হবে। শীতকালে কিন্তু জমিয়ে ঠান্ডা পড়বে না? খুব ঠান্ডা পড়বে, এমনকি শুনেছি এখানে নাকি শীতকালে বরফও পড়ে। হ্যাঁ, বরফ পড়ে, কিন্তু এখন কি হচ্ছে, এত কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে না, এত গাড়ি ফাড়ি, তাতে বরফ পড়ার চান্সটা কমে গেছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়ে। তবে আমি জানেন সত্যি বলছি, মানে 10 বছর আগে রানা এসেছিলাম, সেই ঋষভ আর আজকের ঋষভকে আমি চিনতে পারছি না। মানে চিনতেই পারছি না। এই পুরো যেন অর্ধেকের বেশি শহর হয়ে গেছে, একে আমি চিনতে পারছি না। তবে এই যা আছে এখনো খুব সুন্দর আছে, দারুণ। আপনাদেরকে একটুখানি গ্রামটা দেখবেন পাখির মতন করে উড়ে উড়ে। চলুন আপনাদেরকে গ্রামের একটা দিক দেখাই পাখির মতন উড়ে উড়ে।
আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি। কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। যাদের আপনার পাহাড়ি পথ ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, যাদের এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে ভালো লাগে, তাদের কিন্তু ঋষভ এলে সত্যিই বলছি ভালো লাগবে। তার কারণ হচ্ছে যে এই রকম পথ দিয়ে তো আমরা জেনারেলি কলকাতায় হাঁটার সুযোগ পাই না। মানে রিক্সা, অটো, টোটো, প্যাঁপু, বিভিন্ন রকম আওয়াজ, এখানে সেইটা নেই। এটা রানা রাত্রিবেলা একবার বেরোবে? হ্যাঁ, বেরানো যেতেই পারে। রাত্রিবেলা বেরোলে একটা গা ছমছমে অনুভূতি হলেও হতে পারে, কিন্তু হতেই পারে। এই জায়গাটা পুরো খালি, আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটাতে মানে দুদিকেই পুরো জঙ্গল, একদিকে খাদ একদিকে পাহাড়। সো বেশ থ্রিলিং কিন্তু ব্যাপারটা। আমি বলবো আপনারা এলে একটু হোমস্টেতে না বসে থেকে একটু হেঁটে হেঁটে ঘুরবেন, মজা লাগবে। এবারে আপনাদেরকে বলবো যে আমাদের হোমস্টেটাতে কিভাবে পৌঁছবেন, তারপরে হোমস্টের ঘরের ভেতরগুলো দেখাবো। এখানে আপনি ঋষভে যদি যে কোনো কাউকে জিজ্ঞেস করেন ইয়াংকি বা ইয়াংকি রিট্রিট, তাহলে আপনাকে দেখিয়ে দেবে। সেই ইয়াংকি রিট্রিটকে দেখুন, বাঁদিকে ফেলে একটা রাস্তার নিচের দিকে চলে যাচ্ছে এরকম, আরেকটা এই ওপর দিকে উঠে যাচ্ছে। এই ওপর দিকের রাস্তাটা না নিয়ে ঠিক একদম গা বরাবর যদি এগিয়ে যান, এগিয়ে গিয়ে নেক্সট যে বিল্ডিংটা পড়বে আপনার বাঁ দিকেই, এই দেখুন এই লাল বাড়িটা হয়ে গেল, এই নেক্সট যে বাঁ দিকের বিল্ডিংটা, ওইটাই হচ্ছে আমার হোমস্টে। মন্দ নয়, কীরকম কী খরচা নিয়েছে সব আপনাদেরকে বলছি গিয়ে। দেখুন, জাস্ট 1 মিনিট হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের যে হোমস্টে, ঋষভ নেচার কটেজে। আমি ফোন নাম্বারও দিয়ে দেবো। এবারে আসি খরচায়। দেখুন, ঋষভে বেশিরভাগ যে প্রপার্টি রয়েছে তারা আজকাল 1500 টাকা 1600 টাকা এরকম একটা রেট বলে। তার একটা বড় কারণ হচ্ছে বেশিরভাগ প্রপার্টিগুলোর সাথে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সিগুলো টাই আপ হয়ে রয়েছে, এবং টাই আপ হয়ে থাকার ফলে যদি 1000 টাকায় কেনা হয় তাহলে 1200 টাকায় বিক্রি হয়, যদি 1200-তে কেনা হয় তাহলে 1500-তে বিক্রি হয়। এটা ফ্যাক্ট। তা সে আপনি আমার চ্যানেলে ইকো ট্রিপসের অ্যাডভার্টাইজ দেখুন আর না দেখুন, কিন্তু এটা সত্যি। আমি ইকো ট্রিপসকেও বলেছি যে আমি আমার যারা ভিউয়ার তাদেরকে আমি মিথ্যে বলতে পারবো না। এক্ষেত্রে যেটা হয়েছে আমি আপনাদেরকে বলি, যেই ভদ্রমহিলা নিজে লিজ নিয়েছেন আমি তার সাথে যোগাযোগ করতে পেরেছিলাম যেহেতু, তাই জন্য আমার একটু কম পড়েছে। উনি 1200 বলেছিলেন, সেটা আরেকটুখানিও কমেছে। তবে ঘরফট যথেষ্ট ভালো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজে গাড়ি নিয়ে আসার জন্য। এ দেখুন আমার গাড়ি, পাশে রানার জাইলো, আমার এক্সইউভি 500, দুটো গাড়ি পার্ক করেও আরেকটা অল্টো পার্ক হয়ে গেছে। এই পার্কিংয়ের জায়গাটা খুব দরকার ছিল। রুম ট্যুর করানোর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, এই হোমস্টেটা কিন্তু ইজ নট ওয়ান অফ দি বেস্ট, এবং এমন নয় যে দারুণ ইমপ্রেসিভ ফ্যান্টাস্টিক, কিন্তু কি বলুন তো, মধ্যবিত্তের বাজেটের মধ্যে যদি আপনি 1000 থেকে 1200 টাকায় এটা পেয়ে যান তাহলে কিন্তু খুব ভালো। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন, এই হোমস্টেটা তাদের জন্য যারা শুধুমাত্র দামি ঘরের জন্য আসেন না, যারা আতিথেয়তার জন্য আসেন এবং একটা দারুণ ভিউয়ের জন্য আসেন। এই যে পুরো দিকটা দেখছেন, এই পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর ফ্যান্টাস্টিক একটা ভিউ হয়। আমি আপনাদেরকে এই সামনের ভিউটা একটু দেখাবো, এবং তার সাথে সাথে এটা বলে রাখি একসাথে যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবেন না, কেন মেঘে পুরোটাই ঢেকে গেছে। তাহলে চলুন বাইরের ভিউটা দেখুন। আর আরেকটা জিনিস একটু বাদেই বলছি। আচ্ছা, এখন সব জায়গায় দেখেছেন একটা আই লাভ দার্জিলিং, আই লাভ কার্শিয়ং, আই লাভ ডুয়ার্স, এরকম একটা করে বোর্ড থাকে। এগুলো খুব চলে, ভালো লাগে, লোকে দাঁড়িয়ে ছবি তোলে। এই যে সামনে আমি দেখতে পাচ্ছি দূরে, মানে দূরে সামনে বলতে হচ্ছে সামনে কেন, চোখে খুব ভালো দেখা যাচ্ছে, আর দূরে তার কারণ হচ্ছে এখান থেকে হেঁটে ওরমভাবে যাওয়া যাবে না, হেঁটে রাস্তাটা অন্য দিক দিয়ে। আই লাভ ঋষভ। কিন্তু আপনাদেরকে উড়িয়ে উড়িয়ে দেখাবো
দেখবেন? চলুন তো দেখি, তাহলে আপনাদেরকে উড়িয়ে নিয়ে যাই আই লাভ ঋষভের কাছে। চলুন। দেখুন, বাঙালি মানেই হচ্ছে খাদ্য রসিক, মানে খেতে ভালোবাসে, এটা তো সত্যি কথা। আর পাহাড়ে একবার হেঁটে টেটে তারপরে যা খিদে পায়, তখন ঠিক লুচি আলুর দম ছাড়া জমে না। ঠিক সেরকমই পেয়েছি লুচি আলুর দম। এখানে একটা ভালো পয়েন্টও বলবো, একটা খারাপ পয়েন্টও বলি। আলুর দমটা হয়েছে দারুণ, লুচিটা একটু ক্রিস্পি বেশি হয়ে গেছে। দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে করে রেখেছে, বাকিদের খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছেন আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আর একটা কারণও হতে পারে, সেটা হচ্ছে ময়ানটা বেশি হয়ে গেছে। তাই আপনারা যদি এখানে আসেন, আপনাদের সময়ও যদি লুচিটা একই রকম একটু খাস্তা টাইপের হয়ে যায়, সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো। দেখুন, লুচিতে একটুখানি ম্যানেজ করাই যায় যদি খাবার ঘরে বসে বাইরের ভিউটা হয় ভালো। এই খাবার ঘরটা খুব সিম্পল, আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে আমার আপনার মতন মধ্যবিত্তের হোমস্টে। বিশাল আড়ম্বর নেই, সেটা দেখেই বুঝতে পারছেন। খুব সিম্পলভাবেই এই ডাইনিং রুমটা সাজানো, কিন্তু বাইরের যে ভিউটা না, ভিউটা খুব ভালো। খেতে খেতে মন ভালো হয়ে যায়। চলুন এবারে আপনাদেরকে বলি যে আপনারা ঋষভে এলে কিভাবে সময় কাটাবেন। দেখুন, হয় ঋষভ থেকে আপনারা কিছু সাইট সিইংয়ের জায়গায় যেতে পারেন। তার ভেতরে রয়েছে হচ্ছে কোলাখাম। কোলাখাম থেকে ছাঙ্গিয়া ফলস ঘুরে আসতে পারেন। এবারে কোলাখাম যেতে গেলে আপনাকে লাভার ওপর দিয়ে যেতে হবে, তাহলে লাভা কোলাখাম একটা অপশান হতে পারে। তাছাড়া আপনি চাইলে আপনার লোলেগাঁওয়ের দিকটাতে যেতে পারেন, লাভা লোলেগাঁও। আপনি চাইলে সিলারিগাঁও ঘুরে আসতে পারেন, যদিও সিলারিগাঁও একটু কিছুটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। এর বাইরে আপনাদেরকে বলি আর কি করতে পারেন। যদি আমার কথা শোনেন, তাহলে একটা বা দুটো দিনের জন্য আসুন, চুপচাপ বসে সময় কাটান, চায়ে চুমুক দিন, বাইরের দৃশ্যটাকে এনজয় করুন, একটু একটু পাহাড়ি গ্রামে টুকটুক করে হেঁটে ঘুরে আসুন, এরমভাবে সময় কাটান। দেখুন, সবসময় কোথাও বেড়াতে যাওয়া মানেই যে প্রচুর দৌড়তে হবে, সারা দিন এই দিক যেতে হবে, ওদিক যেতে হবে, সেদিক যেতে হবে, তা তো নয়। হ্যাঁ, অনেক সময় সেটা ভালো লাগে, দল বেঁধে বন্ধুরা মিলে এলে তখন করুন না। অনেকগুলো এরকম টুকটুক জায়গা চলেই যেতে পারবেন। যেরকম ধরুন, আপনারা কালিম্পংয়ের কাছে বিদ্যাঙে যেতে পারেন, বিদ্যাং জায়গাটাও খুব সুন্দর। আবার আপনারা সিলারিগাঁও বলছি যেরকম, সেরকম পেডং ঘুরে আসতে পারেন। পেডংয়ের মোনাস্ট্রি, পেডংয়ের চার্চ, এগুলো সব দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলোও সব রয়েছে। তো এই কোলাখাম বলুন, সিলারিগাঁও বলুন, সব ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তা সেখানগুলো দেখে নেবেন, যদি পছন্দ হয় তাহলে ঘুরে আসতে পারেন। আর না হলে জাস্ট নির্ভেজাল ছুটি কাটান, প্রকৃতির শোভাকে এনজয় করুন। দেখুন, মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। কলকাতায় যখন ফিরবেন বা নিজের শহরে যখন কাজের মধ্যে ফিরবেন, তখন অনেকটা রিজুভিনেটেড ফিল করবেন। আমার এই হোমস্টেটাতে থাকার আরেকটা বড় সুবিধা আছে। এই দেখুন আমাদের হোমস্টেটা, আর ঠিক তার পাশেই হচ্ছে ঋষভ ট্যাক্সি ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাই যারা নিজের গাড়ি নিয়ে আসবেন না, তারা কিন্তু খুব নিশ্চিন্তে এখান থেকে গাড়ি বুক করে নিতে পারেন। এখানে একদম সিন্ডিকেটের বাঁধা ধরা রেট আছে, জানেন তো। সেই রেটের বাইরে এখানে কোনো গাড়ি চলে না। তাই সেই যা রেট চার্ট আছে সেইটাই, তাই জন্য দরদাম করার ব্যাপার নেই। হ্যাঁ, রেটটা কখনো কখনো একটু বেশি মনে হতে পারে, দরদাম করার সুযোগ থাকলে যেটা ভালো হয় একটু কমে অনেক সময় অফ সিজনে, সেরকম পিক সিজনে ভয়ঙ্কর বেড়েও তো যায়। এই যেরকম ইয়াংকির পাস থেকে আমার হোমস্টেটা একদম কাছে, সেরকম এই রাস্তাটা এই যে দূরে চলে যাচ্ছে, এই দিকে কিন্তু বহু হোমস্টে রয়েছে, তবে সেগুলো কিন্তু অনেকটা আরও যেতে হবে। মানে এই যা রাস্তার কন্ডিশন, নিজের গাড়ি নিয়ে এলে রিয়েল ট্রাবল। গিয়ে ওই আপনার নেওড়া ভ্যালি রিট্রিট, তারপরে আপনার ঋষভ মাউন্টেন ভিউ হোমস্টে, এরকম সব বহু হোমস্টে রয়েছে, যেগুলো সব এই রাস্তায়। কিন্তু সেটা না, আরও নিচের দিকে। এইটার আরেকটা সুবিধা, যেটা এটা ওপরে। আমি পজিটিভ নেগেটিভ সবই বলছি, এই জন্য বলছি যে আপনার বিচার করতে সুবিধা হবে। আপনি যদি একটু উঁচুর দিকে থাকতে চান তাহলে এটা চুজ করুন, আবার আপনি যদি আরেকটু লাক্সারি রুমস চান তাহলে আপনি অন্যটাও চুজ করতে পারেন। এটা ওই বারবারই বলছি, একদমই মানে পকেট ফ্রেন্ডলি, মিডল ক্লাস
আমার আপনার মতন মানুষের জন্য। নিজের গাড়ি নিয়ে আসার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? আমরা এখন এই দুপুরবেলা 12টা বাজে, আমরা একটু টুকটুক করে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়বো। ঘুরবো মানে আশপাশটা একটুখানি গাড়ি নিয়ে ঘুরবো। অফ রোডটা আমার আর রানা দুজনেরই ভালো লেগেছে, আমরা টুকটুক করে ঘুরবো, তাই বলেছে এখানে লাঞ্চ করব না, তাহলে আপাতত ঘুরতে বেরোই। ঘুরতে গিয়ে কী কী জায়গা পড়বে সেই জায়গাগুলো লাভা হবে, কোলাখাম হবে, সেখানে গিয়ে থাকতেও পারি কালকে। তাই সমস্ত কিছুর জন্য আলাদা ব্লগ থাকবে। আপাতত টুকটুক করে ঘুরতে বেরোচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। আপাতত নিয়েছি হচ্ছে একটুখানি চিকেন পকোড়া, মানে এটা সন্ধেবেলা পেয়েছি আর কি। চিকেন পকোড়া, তার সাথে টমেটো সস আর চিলি সস দিয়েছিল, যদিও আমি চিলি সস নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে যেটা জানেন, এই যে চিকেন পকোড়াটা দেখতে পাচ্ছেন, একদম পারফেক্টলি ক্রিস্পি, আর বাইরে এই জানলাটার বাইরে দিয়েই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। যদিও সন্ধেবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন না, তবে চিকেন পকোড়াটা কিন্তু জমে যাচ্ছে। যারা আপনারা একটু নিস্তব্ধ নিরিবিলি পছন্দ করেন, আমি বলবো তাদের কিন্তু ঋষভ বেশ লাগবে। যদিও একটু আগে কয়েকজন বেশ জোরে উদ্দাম আওয়াজে একটা হিন্দি গান চালিয়েছিল, আমার তাদের জন্য শুধুমাত্র একটাই কথা বলার আছে, ইস, যদি আপনারা আরেকটু মানুষ হতেন, যদি আপনারা আরেকটু বুঝতে শিখতেন যে সব জায়গায় আপনাদের ওই গান নাচ এগুলো চলে না। তবে আমি আপনাদেরকে বলবো, সেই গান কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আসলে যেখানে যেটা সেখানে সেটা। তো এখন যেটা দেখছি আমি সামনে, সেটা হচ্ছে একটা নিকষ কালো অন্ধকার, এবং তার সাথে ওই নিচে আমি দেখতে পাচ্ছি জানেন পুরো কালিম্পং শহরটা দিব্যি লাগছে। সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো। আর আপনাদেরকে আরেকটা কথাও বলি, 8500 ফুট উচ্চতা হওয়ার জন্য এখানে কিন্তু ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে, তাই জন্য একটা জ্যাকেটও পরে নিয়েছি। কিন্তু জুন মাস তো সবে, খুব ভয়ঙ্কর ঠান্ডা নয়, অ্যাবসলিউটলি পারফেক্ট টেম্পারেচার। আমার অবস্থাটা একবার দেখছেন, 3 জন বসে আছে, আমি বসার জায়গা পাইনি। কিন্তু বন্ধুদের সাথে আসার একটা মজা আছে, সন্ধ্যেটা দিব্যি কাটছে আড্ডা মেরে সব কিছু করে। আর ওই চিকেন পকোড়াটা করে তো দেখেছেন, সেই সব তো কখনই কাভার করে দিয়েছি, হজম হয়ে গেছে এতক্ষণে। এখন আমরা দিব্যি জমিয়ে আড্ডা মারছি। এইটা ভাল লাগে, বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে আসবেন। আর যারা নিজে একাকী আসতে চান তাদেরও দিব্যি লাগবে। আমার তো সব ভাল লাগে। রানা কেমন লাগছে? দারুণ এনজয় করছি। কেমন লাগছে? তোমার সাথে ভালো এনজয় করছি। আমার সাথে ভালো এনজয় করছে। আপনারাও যদি আমার সাথে ভার্চুয়ালি এনজয় করতে চান, তাহলে এবারে বলে রাখছি, সাবস্ক্রাইবটা করে ফেলুন, নাহলে এনজয়মেন্ট নেই নেই নেই। একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এলাম, সেটা হচ্ছে আকাশের চাঁদটা ফ্যান্টাস্টিক ফুটেছে, তাই না? একদম দারুণ। কালকে পূর্ণিমা, যদি আজকে মেঘটা না থাকতো, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত না, তাহলে চাঁদটা জাস্ট মানে ফ্যান্টাস্টিক লাগতো। মানে চাঁদের আলো যদি কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে, সেটা একটা আলাদাই দৃশ্য হয়, ফ্যান্টাস্টিক লাগে। আচ্ছা বলুন তো, আমরা দুই বন্ধু এখন কোথায় যাচ্ছি? আমরা আপাতত নিজেদের হোমস্টে ছেড়ে বেরিয়ে আপাতত আমরা চলেছি হচ্ছে জঙ্গলের পথে। দেখুন, পাহাড়ে বেড়াতে আসবেন আর এই নিস্তব্ধ নিরিবিলি জঙ্গলগুলোতে একটু রাত্রিবেলা ঘুরবেন না, তা কি হয়? রানা কি মতামত একদম কি? একদম একমত আছি, ঘুরতে তো একটু হবেই। একদম, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে নিস্তব্ধ নিরিবিলি চারিদিকটা, আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, মানে যা দেখবেন না পুরো ঘুটঘুটে অন্ধকার। আপাতত রানার ফোনে টর্চ জ্বলছে, সেই আলো দিয়ে দিয়ে আমরা দেখছি, আর সেই আলোতে আপনারা আমাদেরকেও দেখছেন। কিন্তু এটা কিন্তু থ্রিল আছে না রানা একটা? একদম খুব দারুণ থ্রিল লাগছে। এই তবে এই জঙ্গলে কিন্তু খুব একটা পশু নেই জানো তো, বন্য জন্তু বিশেষ করে ঋষভে নেই। মানে ঋষভ থেকে যে রাস্তাটা আপনার নিচের দিকে যাচ্ছে, সেখানে ডেফিনেটলি আছে, ঋষভে নেই। ঋষভে নেই, কারণ এত যেখানে মানুষ, এত যেখানে মানে লোক সমাগম, সেখানে জন্তু আর জানোয়ার আমরা থাকে না। জিনিসটা এনজয় করছি, যেহেতু আমরা কলকাতা থেকে, মানে কলকাতায় এত এর মধ্যে থাকি, একটু এখানে দারুণ লাগছে, নিস্তব্ধতা দারুণ লাগছে। তবে একটা গা ছমছমে ভাব আছে না? দারুণ গা ছমছমে ভাব, ওপরে আবার আজকে পূর্ণিমা, চাঁদটাকে দারুণ লাগছে, তার উপর দিয়ে একদম দারুণ, খুব সুন্দর। একদম। এবং মানে দেখবে, মানে আমি আপনাদেরকে বলবো, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের কিন্তু এইরকম ওয়াকগুলো ফ্যান্টাস্টিক লাগবে। মানে টুকটুক করে হাঁটবেন এইরকম, পুরো একদম ডিপ অন্ধকারের মধ্যে আছি আমরা, একদম জঙ্গলের মধ্যে, মানে পারফেক্ট সেটিং। পারফেক্ট। তাহলে একটু হাঁটা যাক। হাঁটা যাক, চলো হাঁটি। চলুন আমরা তাহলে আরেকটুখানি হাঁটি, আর আপনারা আপনারা অপেক্ষা করুন,
যে আমরা এরপরে ডিনারের আপডেট দেব সেটার জন্য। দারুণ দারুণ অপূর্ব জায়গা, খুবই ভালো লাগছে। আর এইবারে ট্রিপে রানার সাথে কিন্তু রানার একটা কাকা আর কাকিমা এসছেন। তো কাকু কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। এরা মানে পাহাড় চড়া যাকে বলে, গাড়ি করেই চড়লাম, কিন্তু এটা জেনুইন পাহাড় চড়া হলো, একদম পিওর অফরোড ছিল না? একদম অফরোড। যারা ওই ভিডিওটা দেখেনি তারা দেখুন, আমরা ঋষভ কিভাবে এসেছি তার উপরে একটা কমপ্লিট ভিডিও আছে। কাকিমা কেমন লাগলো? খুব ভালো গা লেগেছে। হাত পা ব্যথা হচ্ছে তো হয়নি তো? না একদম না, কিচ্ছু হয়নি। গা হাত পা ব্যথা হলে আমার কোনো দোষ নেই, তার কারণ হচ্ছে রানা ওই গাড়িটা চালিয়েছে, আমার কোনো দায় নেই এখানে। আমরা খুব আরামে এসেছি, জায়গাটা কেমন লাগছে? খুব ভালো। কালকে সকালবেলাটা আবার দেখুন যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। অ্যাকচুয়ালি মেঘে ঢাকা তো, আমরা সেটারই অপেক্ষা করছি। যদি কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখা যায় তাহলে ঋষভটা জাস্ট জমে যাবে। আর এই হোমস্টেটা কেমন এমনিতে? এই হোমস্টেটা খুবই ভালো, এদের সবচেয়ে আতিথেয়তাটা যেটা, সেটাও খুব মনের মতো। আর এবারে কালকে ওদের উপহার দেওয়া হবে, যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলেও বলবো আহা হোমস্টে আরো ভালো। কাকিমা রান্নাগুলো ভালো করেছিল, আমি এখনো খাইনি। একটু নুন বেশি হয়েছে। নুন বেশি হয়েছে, আমি খেয়ে বলবো। আমার বাড়িতে একটু নুন বেশি দেওয়া হয়, তাই হয়তো আমার ভালো লাগতে পারে, কিন্তু এটা কিন্তু রিয়েল হ্যাঁ, ব্যাপার। আমরা তো একটু নুন কম খাই, এটা ঠিক কথা। হ্যাঁ, আমার বাড়িতে আবার একটু নুন বেশি হয়। আমার মা নিজেকে মানে গর্ব করে বলে আমি বাঙাল, তাই আমার বাড়িতে মোটামুটি তেল, নুন, মশলা এইগুলো অ্যাভারেজ বাড়ির থেকে বেশি হয়। এখানে যদি আর কোনো বাঙাল থাকেন যার বাড়িতেও এরকম হয় তাহলে একটুখানি জানিয়ে দিন কমেন্ট করে। আপাতত আমি চলে এসেছি ডিনার করতে, এবং ডিনারটা কিন্তু বেশ ভালো দিয়েছে। যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা লাউয়ের ডাল, আর তার সাথে দিয়েছে আলু পোস্ত, তার সাথে চিকেন। আমি কেন বলছি ভালো দিয়েছে, যে কলকাতাতে নিজের বাড়িতে লাউয়ের ডাল অনেকবার খেয়েছি, পাহাড়ে কিন্তু জেনারেলি পাইনি। তাই যেসব বাঙালি কলকাতার বাইরে এসেও নিজের মতন খাবার পছন্দ করতে চাইছেন বা নিজের মতন খাবার খেতে চান, তাদের কাছে কিন্তু এই হোমস্টেটা জবরদস্ত, খুব ভালো। আর চিকেনের ঝোলটা একটু আগে খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। একটু টেস্ট করেছি, তবে কিছুক্ষণ বাদে আবার বলবো চিকেনটা দিয়ে খেতে কেমন লাগে, সেটাই তো আসল কথা। এই জায়গাটা খুব ভালো লাগছে, খাবারও ভালো, খাবার ভালো, টেস্টি আছে। ওকে, চিকেনটা এবারে খাচ্ছি, বুঝলেন? চিকেনটা কিন্তু বেশ ভালো, চিকেনটা সফটও আছে, চিকেনটা কোয়ালিটিও ভালো। রান্নার দিক থেকে ওইখানে জেঠিমা তখন বলছিল একটু নুনটা বেশি, আমার যদিও সেরকমভাবে নুন বেশি লাগছে না, ভালোই লাগছে। সবচেয়ে বড় কথা এবারে বলি, এই যে এইখানে বাড়ির কাঁচের জানলাটা দেখছেন, এইখান থেকেও কিন্তু দিনের বেলা খেতে বসলে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখা যায়, কিন্তু এখন রাত্রিবেলা, এখন দেখতে পাবেন না। ডিনার কমপ্লিট, এবারে যাব শুতে। খুব ক্লান্ত আছি। কালকে সকালে উঠে আপনাদেরকে চেষ্টা করব সানরাইজটা দেখানোর, যদি আকাশ পরিষ্কার থাকে। আর যদি আকাশ পরিষ্কার না থাকে তাহলে অকারণে ভিডিওটাকে লম্বা করার জন্য শুধুমাত্র আপনাদের টাইমটা নষ্ট করব না, কোনো মতেই করব না। তাহলে চলুন, গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। আমি ভাবলাম যে আপনাদেরকে ঋষভ পুরো গ্রামটা কেন না উড়িয়ে উড়িয়ে দেখাই, মানে বেসিক্যালি ড্রোন ফুটেজে, তাহলে পুরো গ্রামটা ভালো করে ভিজুয়ালসগুলো দেখুন, উড়িয়ে উড়িয়ে দেখাবো অনেকটা টাইম নিয়ে, তারপরে আবার আমি আপনাদের সামনে ফিরে আসবো। তাহলে বলুন পুরো ঋষভ গ্রামটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ঋষভ প্ল্যান করলে, ইচ্ছা করলে একবার চলেই আসতে পারেন টুক করে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডেফিনেটলি তার উত্তর দেব। আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং সেগুলো দিইও। আর এবারে বলি, যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটু স্লো পেস্ট ছিল, ইচ্ছা করে তৈরি করা, তার কারণ হচ্ছে সব জায়গায় জগঝম্প, সব জায়গায় চিৎকার, এটা ভালো লাগে না। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দিন।